একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবিশ্বাস্য বিপর্যয়ের পর বিএনপির তৃণমূল পর্যায়ে বিরাজ করছে রাজ্যের হতাশা। এ অবস্থা থেকে দলকে বের করে আনতে নানা উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। আপাতত দল গোছানোর লক্ষ্যে দ্রুত মূল দল পুনর্গঠন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ে কাউন্সিল করতে চাইছেন তারা। তৃণমূলের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের পক্ষে বিএনপির হাইকমান্ড। তৃণমূল নেতাকর্মীরা থানা, জেলা এবং মহানগর পর্যায়ের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন। কর্মসূচি দিয়ে নেতারা মাঠে না থাকা, তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর না রাখা সহ নানাবিধ কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র, যার চূড়ান্ত পরিণতি এবারের নির্বাচনে দেখা গেছে। প্রশাসন এবং ক্ষমতাসীন দলের ধরপাকড় ছিল সত্য, কিন্তু এর বিপরীতে বিএনপির মেরুদণ্ডহীন সাংগঠনিক চিত্র ধরা পড়েছে সবার চোখে মুখে। কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দলটি, এমনকি বহু কেন্দ্রে এজেন্টই দিতে পারেনি দীর্ঘদিন নির্বাচনী রাজনীতির বাইরে থাকা দলটি। সব মিলিয়ে লেজে গোবরে অবস্থা বিএনপির। সেই হতাশা কাটিয়ে দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন কারাবন্দী হওয়ায় দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল গোছানোর উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে রাজপথের বিরোধী দল হিসেবে মাঠে সক্রিয় ভূমিকা রাখার জন্য যা করা দরকার সেই উদ্যোগ তিনি দূর থেকে নেবেন। সেজন্য সাংগঠনিকভাবে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্যপদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দী জীবনের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। গত 11 মাস ধরে তারেক রহমানের নির্দেশনায় দলের স্থায়ী কমিটি বিএনপিকে পরিচালনা করেছে। এর সমন্বয় করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নীতি নির্ধারক কয়েকজন নেতা জানান, দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপস্থিত। বর্তমানে জাতীয় স্থায়ী কমিটির বেশ কয়েকটি পদ শূন্য। এই পরিস্থিতিতে স্থায়ী কমিটি যোগ্য এবং ত্যাগী নেতাদের সমন্বয়ে পুনর্গঠন জরুরি। বর্তমানে স্থায়ী কমিটির সদস্য না হয়েও বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে স্থায়ী কমিটির আনুষ্ঠানিক নীতি নির্ধারণী বৈঠকে ওই নেতাদের রাখা সম্ভব হয় না। অনেক সময় বিশেষ আমন্ত্রণে কাউকে কাউকে বৈঠকে রাখা হয়, আবার অনেক সময় বৈঠকের আগে এবং পরেও ওই গুরুত্বপূর্ণ নেতার মতামত এবং পরামর্শ নিতে হচ্ছে স্থায়ী কমিটিকে। এ নিয়ে এক ধরনের অস্বস্তি কাজ করছে স্থায়ী কমিটির পদপ্রত্যাশী জ্যেষ্ঠ নেতাদের মধ্যে। বিএনপিতে স্থায়ী কমিটি বরাবরই একটি আকর্ষণীয় এবং মর্যাদাসম্পন্ন পদ। আজীবন বিএনপির রাজনীতি করা পর খাওয়া নেতাদের টার্গেট থাকে শেষ জীবনে হয়েও স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া। দুইটি ব্যতিক্রম বাদে এই ফোরামে সাংগঠনিকভাবে যোগ্য, পরীক্ষিত, ত্যাগী এবং দলের তুলনামূলক গ্রহণযোগ্য ব্যক্তিদেরকেই স্থান দেওয়া হয়। তাই প্রায় সব জ্যেষ্ঠ নেতার আগ্রহের কেন্দ্রবিন্দু স্থায়ী কমিটির সদস্য হওয়া। এই কমিটির নির্বাচনের প্রার্থী চূড়ান্ত এবং কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো করে। স্থায়ী কমিটির সুপারিশের আলোকেই বেশিরভাগ সময় বিএনপির শীর্ষ নেতারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। অন্তত খালেদা জিয়ার ক্ষেত্রে এমনটি হয়েছে। বিএনপির কাউন্সিলের কথা উঠলেই অনেকে স্থায়ী কমিটির পদ বাগিয়ে নিতে নানা কৌশল এবং তদবির শুরু করেন। এবার বিএনপির কাউন্সিল কবে হবে তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া জাতীয় কাউন্সিল করার কথা ভাবছে না বিএনপি। আগের কমিটি ঠিক রেখে কমিটির শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির 5টি শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে এ ব্যাপারে সম্মতিও দিয়েছে দলটির হাইকমান্ড। স্থায়ী কমিটির 2 সদস্য রাজনীতি থেকে অবসর নিতে পারেন। সেই ক্ষেত্রে পরীক্ষিত এবং ত্যাগী প্রবীণ নেতার পাশাপাশি অপেক্ষাকৃত কম বয়সী নেতাদেরও স্থায়ী কমিটিতে স্থান দিতে চায় দলটি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নীতি নির্ধারক বলেন, মার্চে দলের নির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির 1 বছর পূর্ণ হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশের বাইরে রয়েছেন। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, তারা ঘরে থাকতে পারছে না। হাজারো নেতাকর্মী রয়েছেন কারাগারে। এমন অবস্থায় নতুন করে দলীয় জাতীয় কাউন্সিল করার মতো পরিস্থিতি নেই। তাই এখন স্থায়ী কমিটি এবং জাতীয় নির্বাহী কমিটির শূন্যপদ পূরণের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। অনুমতি পেলেই শূন্য পদগুলো পূরণ করা হবে। সর্বশেষ 2016 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি। দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটি 3 বছরের জন্য নির্বাচিত হবে এবং পরবর্তী জাতীয় নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। কমিটি ঘোষণার সময় 19 সদস্যের স্থায়ী কমিটির 2টি পদ ফাঁকা ছিল। বাকি 17 সদস্যের মধ্যে তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ এবং MK আনোয়ার মারা গেছেন। ফলে বর্তমানে 5টি পদ ফাঁকা। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে নিয়মিত সময় দিতে পারছেন না। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কমিটি ঘোষণার আগে থেকে ভারতের শিলংয়ে আছেন। তিনি কমিটির একটি বৈঠকে যোগ দিতে পারেননি। সূত্র জানায়, গত মঙ্গলবার গুলশানের কার্যালয়ে নীতি নির্ধারকদের এক বৈঠকে দলের জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য বিষয়টি বৈঠকে তোলেন। তবে অন্য সদস্যদের এ ব্যাপারে আগ্রহ না থাকায় এ নিয়ে বেশি আলোচনা হয়নি। বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, দলের স্থায়ী কমিটির শূন্যপদ পূরণের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিবকে নির্দেশনা দিয়েছেন। আগামী সপ্তাহে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম
বেগম খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা দেখা করতে পারেন। সে সময় চেয়ারপারসনের সঙ্গে এই বিষয়টি নিয়েও আলাপ করার কথা রয়েছে। জানা গেছে স্থায়ী কমিটির 2 সদস্য শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। এ নিয়ে ওই 2 নেতা তাদের ঘনিষ্ঠদের সঙ্গে কথাও বলেছেন। সব মিলিয়ে স্থায়ী কমিটিতে 7টি পদ ফাঁকা হচ্ছে। এসবের অন্তত 5টিতে নতুন মুখ দেখা যেতে পারে, বাকি 2টি পদ ফাঁকাই রাখা হতে পারে। স্থায়ী কমিটির একটি পদে জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের অন্তর্ভুক্তির দাবি রয়েছে দলের বিভিন্ন পর্যায় থেকে। খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় ক্লিন ইমেজের ডাক্তার জুবাইদা দলকে গোছাতে পারেন বলে ধারণা করেন অনেকেই। যদিও এ বিষয়ে জিয়া পরিবার কিংবা বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা কোনো কথা বলতে রাজি হননি। দলীয় সূত্র থেকে জানা গেছে স্থায়ী কমিটির শূন্য পদে আসতে পারেন বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমানের মতো প্রবীণ নেতারা। এদের মধ্যে আব্দুল্লাহ আল নোমান এবং আব্দুল আউয়াল মিন্টু বিএনপির শীর্ষ 2 নেতার পছন্দের। তারা বিভিন্ন সময়ে আস্থার মূল্য দিয়েছেন। গতবার কাউন্সিলের আগে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনায় ছিলেন প্রবীণ নেতা শাহ মোয়াজ্জেম হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এই দুজনকে স্থায়ী কমিটির শূন্য পদে দেখা যেতে পারে। গত কাউন্সিলে আলোচনায় ছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং ডক্টর ওসমান ফারুক। এই দুজনেই এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাই শূন্য পদে তাদের কারোরই অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই। ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা মণ্ডলী থেকে অন্তত 2 জনকে স্থায়ী কমিটিতে পদোন্নতি দেওয়া হতে পারে। চট্টগ্রামের প্রবীণ বিএনপি নেতা এম মোর্শেদ খান এবং দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মিয়া পরিবারের বিশ্বস্ত। তাদের কোনো একজনকে দেখা যেতে পারে স্থায়ী কমিটিতে। বয়সের কারণে মোর্শেদ খান বাদ পড়লেও মোহাম্মদ শাহজাহানের জোরালো সম্ভাবনা রয়েছে। বিএনপির আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্থায়ী কমিটিতে আসুক, এমনটি চাওয়া অনেকের। খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের এই সদস্য ইতিমধ্যেই আস্থা অর্জন করেছেন বিএনপি নেতাদের কাছে। এছাড়া অপর আইনজীবী নেতা সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও গত কাউন্সিলে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনায় ছিলেন। কমিটি পুনর্গঠন করা হলে তাকেও স্থায়ী কমিটিতে দেখা যেতে পারে। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম চাচ্ছে দূরদর্শী এবং মাঠে থাকার মতো নেতারা স্থায়ী কমিটিতে আসুক। সেই বিবেচনায় 2 জন অপেক্ষাকৃত কম বয়সী নেতাকেও এ পদে অন্তর্ভুক্তি করার কথা উঠছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কোনো মন্তব্য করতে চাননি। তবে দলটির সিনিয়র নেতারা চাচ্ছেন যে করেই হোক শত সংকটেও বিএনপি ঘুরে দাঁড়াক, প্রয়োজনে যে কোনো ছাড় দিতে রাজি তারা। যেমনটি ফুটে উঠেছে গত শুক্রবার বিকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায়। সেখানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে এখন ঘুরে দাঁড়াতে হবে, এজন্য দলকে পুনর্গঠন করতে হবে। 2008 সালে এমনিতেই ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হয়েছিলাম, তার পরপরই কিন্তু আমরা দলের কাউন্সিল করে ঘুরে দাঁড়িয়েছিলাম এবং সারা দেশে আমাদের নেতাকর্মীরা সাহসের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছিল। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তাদের পদ ছেড়ে দিতে হবে, তরুণদের জায়গা করে দিতে হবে। একই সুরে কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদও। তার ভাষ্য, যারা এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা দলের জন্য কাজ করেছেন, তাদের সামনের দিকে এনে দলকে পুনর্গঠন করতে হবে। দরকার হলে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সয়ে যাব, তারপরেও এই দলটিকে টিকিয়ে রাখতে হবে। এই কাজ আমাদের কয়েক মাসের মধ্যেই করতে হবে, তাহলে আমরা আবার মোড় ঘুরে দাঁড়াতে পারবো। এদিকে তারেক রহমানের নাম ভাঙিয়ে অনেকে খাচ্ছে বলে মন্তব্য করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তারেক রহমানকে কেন আপাতত নেতৃত্ব থেকে সরে যেতে বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তার দাবি, তারেক রহমানের নাম ভাঙিয়ে অনেকে খাচ্ছে। এই মুহূর্তে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও সব ফাঁস হয়ে যাচ্ছে, তাই আপাতত দূরে সরে থাকাই ভালো হবে। গত বৃহস্পতিবার 24 জানুয়ারি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। এর আগে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ঐক্যফ্রন্টের নেতা 2 বছরের জন্য তারেককে দল থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। আর গত 30 ডিসেম্বরের ভোটে যাওয়ার সিদ্ধান্ত এবং মনোনয়ন সহ নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে 13.5% ভোট এবং 8টি আসন নিয়ে ঐক্যফ্রন্ট হেরে যাওয়ার পর বিএনপিতে নানামুখী মূল্যায়ন হচ্ছে। জাফরুল্লাহর পরামর্শ, ঢেলে সাজানো হোক বিএনপিকে। তবে তারেক রহমান এখন রাজনীতি থেকে দূরে সরে যাওয়া উচিত। তারেকের নাম ভাঙিয়ে এখানে অনেকে খাচ্ছে, ফোনে কিছু করা যাচ্ছে না, সব ফাঁস হয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক জিয়া হয়তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এজন্য তার চুপ করে থাকাটাই ভালো। উনি যুক্তরাজ্যে বসে একটা মাস্টার্স ডিগ্রি করুন, পরে এলে উনি দায়িত্ব নিতে পারবেন। যেহেতু তিনি দেশে আসতে পারছেন না, তার নাম ভাঙিয়ে অনেকে খাচ্ছে, এই সুযোগ না দিয়ে ওখানে তিনি একটা
একটা ডিগ্রি করলো, আবার সার্বিক বিষয় অবজার্ভ করলো, তাতে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করি। বিএনপি ঘুরে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে জরুরি কাউন্সিল করা দরকার। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসুক, চেয়ারম্যান হিসেবে খালেদা জিয়াই থাকুক, ওনার পরামর্শ নিয়ে বিএনপি সামনে এগিয়ে যাবে। নতুন লিডারশিপ আসুক, তাতে মঙ্গল হবে। এই মুহূর্তে তারেক রহমানের চুপ করে থাকাটাই উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা আমার ব্যক্তিগত মত, তারা মেনে নিতেও পারে, আবার নাও নিতে পারে। তবে এভাবে এগিয়ে গেলে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি। আমরা এই মুহূর্তে অন্য কোনো কর্মসূচি নিয়ে ভাবছি না। আগামী 6 তারিখে সংলাপ নিয়ে আমরা ভাবছি। এই প্রোগ্রামটা কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় সেটাই ভাবছি। 30 ডিসেম্বরের ভোটের ফলাফলের বিরুদ্ধে আসানওয়ারি মামলা করার যে পরিকল্পনা ছিল তার অগ্রগতি কি? সারা দেশেই মামলার জন্য বলা হয়েছে। আমি তো মনে করি 298টি মামলাই হওয়া উচিত। তবে এ বিষয়ে বাদ সেধেছেন জেলা রিটার্নিং অফিসাররা। তারা কাগজপত্র দিচ্ছেন না। মামলা করার সময়ই চলে যাচ্ছে, আর মাত্র 3 দিন মনে হয় সময় আছে। এখনো অধিকাংশ কাগজপত্র দিচ্ছে না, আর মামলা করব কখন? দেখা যাক শেষ পর্যন্ত কতটি মামলা করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।